প্রবাসটা সত্যিকারে অনেক বেদনার এবং কষ্টের। কারণ আমি আজকে 11টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলেছি, হাসি খুশি খেলাধুলা করে শুয়েছি, ঘুমায় গেছি। তো আমার রুমমেট আমাকে ডাকতেছে যে ভাই তোমার ভাই ডাকতেছে, তো বাড়িতে নাকি কে মারা গেছে, চাচা মারা গেছে। জাস্ট আমার কাছে ঘুমটা আমি ভেঙে যখন খবরটা শুনছি, ভিতরে আতঙ্ক, কে জানি মারা গেছে। তবে ভাবতেও পারি নাই যে মানুষটা মারা যাবে। ভেবেছিলাম হয়তো আশপড়শি বা অনেক চাচা আছে যাদের বয়স হয়েছে, কিন্তু নিজের আপন চাচা, বাবার ছোট ভাই, ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন বাঁচে না, এটাই সত্যি। সে 2-3 জন মহিলা একসাথে কথা বললে জানে সেখানে শয়তান থাকে, সেগুলা করতে দিত না। এলাকার মধ্যে কোনো গান বাজনা খারাপ কিছু সে সহ্যই করতে পারতো না। মানে এতটা ইসলাম প্রিয় ছিল। সত্যিকার অর্থে আমি তো কষ্ট সহ্য করতে পারতেছি না। মরুভূমিতে চলে আসছি, পাশে কান্না করলে মানুষে শুনতে পারবে, ঘুম ভেঙে যাবে, তাই চলে আসছি। যে কষ্ট শেয়ার করলে নাকি কষ্ট কমে যায়। শেষ বিদায়টাও দিতে পারবো না বা দেখতেও পারবো না। সত্যি আমি কল্পনা করি না যে এই চাচা মারা গেছে। যখন সে বলতেছে যে তোমার চাচা মারা গেছে, আমি স্তব্ধ হয়ে গেছে যে কে জানি, আল্লাহ জানে সহ্য করতে পারবো কিনা। এমন একজন লোক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবসময় মাথায় টুপি রাখে, ভালো মানুষটা সে মারা গেল। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে গেল। আল্লাহ, সবাই দোয়া করবেন আমার চাচার জন্য। কিছু করার নেই, শুধু ভিতরে নিঃশব্দ কান্নাটাই কাঁদতে হবে আর দোয়া করতে হবে, তাছাড়া আর কিছুই করতে পারবো না। প্রবাসে সব যন্ত্রণা কষ্ট সহ্য করা যায় শুধু ফ্যামিলি, আত্মীয় স্বজনের মুখের দিকে তাকে। যদি প্রবাস থেকে শোনা যায় যে আপন কেউ মারা গেছে, এর থেকে কষ্ট দুনিয়াতে আর কিছু হয় না। কিভাবে বুঝাবো যে এই কষ্টের অনুভূতিটা কত তীব্র, কত ভয়ঙ্কর। চাচার সাথে আর উঠা বসা হইল না, আর দেখা হলো না। ছোটবেলা থেকে সে মানে তিনি বাহিরে ছিল, তেমন দেখা হয়নি। বিদেশ আসার আগে জাস্ট কয়েকদিন দেখা হয়েছে। এখন সামনের বছরে চলে যাইতাম, হয়তো বা দেখা হয়তো, আল্লাহ যদি বাঁচায় রাখতে, আর দেখা হবে না। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।